হ্যালো ভিউয়ার্স, লাস্ট ক্লাসে আমরা যে ম্যাট্রিক্সের ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাট্রিক্সের যে টপিকটা নিয়ে কথা বলেছিলাম সেটা ছিল রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। সো আজকে আমরা আরেকটি কাইন্ডস অফ ম্যাট্রিক্স বা আরেকটি প্রকার ম্যাট্রিক্সের আরেকটি প্রকার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স। এখন যদি আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি, স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স বলতে কি বোঝায় বা কাকে আমরা বলছি স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স, সংজ্ঞাটা যদি একটু খেয়াল করি আমরা, যদি একটি ম্যাট্রিক্সের র এবং কলাম সংখ্যা পরস্পর সমান হয় তবে তাকে বর্গাকার ম্যাট্রিক্স বলে। যদি একটি ম্যাট্রিক্সের র এবং কলাম সংখ্যা পরস্পর সমান হয় তবে তাকে বর্গাকার ম্যাট্রিক্স বলে। কোনো ম্যাট্রিক্সের র এবং কলাম সংখ্যা বলতে আমরা কি বুঝাই সেটাও আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, এবং কাকে বলা হয় র ম্যাট্রিক্স এবং কাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স সেটাও বলেছিলাম। আজকে আমরা শিখবো যে র ম্যাট্রিক্স জেনেছি এবং কলাম ম্যাট্রিক্স জেনেছি, এই যে সংখ্যাটা আমরা জানি যে অর্ডারটা সেটা কি রকম হলে বা কি টাইপের হলে সেটাকে আমরা বলবো যে বর্গাকার ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। সো একটু দেখে নিই, একটা এক্সাম্পল আপনাদের সামনে আমি সেট করেছি বোঝার জন্য। যেমন এই যদি আমরা একটা ম্যাট্রিক্স হিসেবে ধরি একে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভুক্তি x1 y1 z1 বা এন্ট্রি, এটা হচ্ছে এখানে র 1, এটা হচ্ছে র 1, এই রটা হচ্ছে র 1, এই রটা হচ্ছে র 2, এই রটা হচ্ছে র 3। আবার এখানে কলাম আছে কয়টা, কলাম 1, কলাম 2, কলাম 3। তার মানে এখানে র আছে তিনটা, র 1, র 2, র 3, কলাম আছেও তিনটা, কলাম 1, কলাম 2, কলাম 3। তার মানে এই ম্যাট্রিক্সটার অর্ডার কিরকম হবে, 3 ক্রস 3, মানে 3 ক্রস 3 3/3 যেটাকে আমরা বলি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি সমান সংখ্যক, মানে তিনটা তিনটা করে র এবং কলাম আছে। তা আমরা কি বলেছিলাম, পরস্পর সমান হতে হবে, পরস্পর সমান কিন্তু, মানে র যদি তিনটা থাকে কলামও থাকবে তিনটা, র যদি চারটা থাকে কলামও থাকবে চারটা। এই টাইপের যে ম্যাট্রিক্সগুলো সেগুলোকে আমরা বলতেছি বর্গাকার ম্যাট্রিক্স। তার মানে এই যে একটা ম্যাট্রিক্স সেটাকে আমরা বলতে পারবো স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের সামনে এখন ক্লিয়ার হয়ে গিয়েছে কোন টাইপের ম্যাট্রিক্স দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কি স্কোয়ার ম্যাট্রিক্স নাকি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, বা স্কোয়ার ম্যাট্রিক্স দেখতে কি রকম হয় সেই ধরনটা বা টাইপটা আপনারা বুঝতে পেরেছেন এবং স্কোয়ার ম্যাট্রিক্সের একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।